এই স্বপ্নের তাবির হচ্ছে যিনি এই স্বপ্ন দেখেছেন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই কি আছে, সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওর দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। একটু মহব্বত বলেন না। হেরেম শরীফের বড় বড় ইমামরা বললেন ওই মহিলাকে বলবেন ওই মহিলা যেন সাবধানে থাকে, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়, সাবধানে থাকতে বলবেন, সতর্কতার সঙ্গে থাকতে বলবেন। হুজুরের আম্মা জান স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। বাড়ি গিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া যায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলুন না। স্বপ্নের তাবিজ জেনে বাড়ি এসে কি করেছেন, কি নামাজ পড়েছেন? আমাদের অধিকাংশ মায়েরা শুকরিয়ার নামাজ তো দূরে থাকবে, যা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, তো শুকরিয়ার নামাজ দূরে থাক। এরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে প্রসব হওয়ার সময় হয়ে গেল। দোয়া চাইতে চাইতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। একটা সন্তান প্রসব করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু জোরে বলুন না। আমরা কটা দিন আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ পাক আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ পাক আমার মেয়ে যেন নামাজি হয়, আল্লাহ আমার ছেলেকে সৎ সন্তান বানাও, আমার মেয়েকে সৎ নারী বানাও, আল্লাহ আমার ছেলে যেন হাফেজ হয়, আল্লাহ আমার ছেলে যেন আলেম হয়, আল্লাহ আমার ছেলে যেন ফকিহ হয়, আল্লাহ আমার ছেলে যেন মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন দ্বীনের আলো জারি হয়। কটা দিন দোয়া চেয়েছি বাপ মা, তবে ও দোয়া চাই আর না চাই এটা চাই, আল্লাহ পাক আমার ছেলে যেন চাকরি পায়। কি পায়? বসে বসে খাবে। হ্যাঁ কি করে খাবে? বসে বসে। 10 বছরের ভিতরে ছেলে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ছেলে হাফেজ হওয়ার পরে মাকে না বলে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেছে। মাকে না বলে লুকিয়ে চলে গেছে, দ্বীনের ইলম অর্জন করতে চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। মাকে না বলে গেছে। মাকে না বলে গেছে কেন জানেন? এত সাধনার ছেলে যদি বলে যায়, মা যদি যেতে না দেয়, বাবা তুই আমার একটা ছেলে, বাবা তুই আমার খুব সাধনার ছেলে, বাবা আমি তোকে এত দূরে যেতে দেবো না, বাবা আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আমার ছেলে, আমার আব্বা আমি একটু বাইরে পড়াশোনায়, বাবা তুই আমার একটা ছেলে, আমি তোকে বাইরে যেতে দেবো না, বাবা তুই আমার দেশে ঘরে থাক, ভালো করে পড়াশোনা কর, আল্লাহ চাইলে একটা জায়গায় যাবে। মাকে না বলে চলে গেছে। আমাদের ছেলে মেয়েরাও মাকে আব্বাকে না বলে যায়। কোথায় যায়? কোথায়? ওরে দীঘা। কোথায়? মাল পুরো দীঘা মেরে দিয়েছে।
3 দিন পরে বাড়ি এসে মেয়ে, 1 সপ্তাহ পরে ওর মাও জিজ্ঞাসা করলেন না, খুকি তুই 1 সপ্তাহ কোথায় ছিলি রে? আল্লাহ কত কথা শুনবো। আল্লাহ তো এক এক রাত্রে এক এক জায়গায় নিয়ে যায়, বলতেছে হুজুর আমাদের এলাকায় রবিবারে মেয়েরা সব ক্লাসে যাচ্ছে। হ্যাঁ রবিবারে কোন ক্লাস হয়? কথা বলে না। তা ঠিক আছে ক্লাস করি যে, যা রবিবারে ক্লাস করার পরে পরীক্ষায় লেটার সহ ফেল। আমি বলি খোকা খবর লে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা বাকি। খবর লে দেখে যা, খবর লে দা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। দীর্ঘদিন মায়ের সঙ্গে সন্তানের দেখা নাই, দীর্ঘদিন মায়ের সঙ্গে সন্তানের দেখা নাই। মা শুধু দোয়া করে, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে। মা কাঁদতেছে, ছেলে যেখানেই থাকে আল্লাহ তোমার জমিনে আছে। হাওলা করলাম তো, তবে আমার দোয়া একটা, আমার স্বপ্ন যেন কি হয়, সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। মা দোয়া করে কাঁদতেছে। কটা দিন আপনি আপনার ছেলে মেয়ের জন্য কেঁদেছেন, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, আমার মেয়েকে নামাজি বানাও। আপনি আমি কটা দিন কেঁদেছি। এ দায়িত্ব তো আপনার আমার ছিল। দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের দেখা নেই, মা শুধু কাঁদতেছে। ও ছেলেরা, এই জায়গাটার নাম কি? খড়গাছি। কোন পাড়া? দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া। ও খড়গাছির যুবকেরা, ও খড়গাছির জওয়ানেরা, ও খড়গাছির মা বোনেরা, বাবাজি মা সব সময় মোনাজাত করে কাঁদে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা এতদিন পরে বাড়ি যাবি, বেটা খালি হাতে যাবি বাবা, কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, যে কথা বলতে গিয়ে আমি হারিয়ে ফেললাম। মা যদি দোয়া চায়, বাপ যদি দোয়া চায়, আব্বা মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন, জোরে বলুন। কত জায়গায় জলসায় গেছি, স্টেজ থেকে নেমেছি, হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে। আচ্ছা ভাই, হাতে যদি টাকা দিয়ে মুসাফা করে ভাল লাগবে না? লাগবে না? কথা বলে না। আমার যদি হাতে টাকা দিয়ে মুসাফা করে, হুজুর আর আগামী না দাঁড়াবে? শুধু মাল মুসাফা। আচ্ছা, আমার হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে, কারণ কি বলেন দিন? দোয়া নেবে তাই। ও খড়গাছির যুবকেরা, আলেমের দোয়া কবুল
হবে গ্যারান্টি নাই, মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া, ইমামের দোয়া, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে, যাবে তার কোনো গ্যারান্টি নাই, যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আব্বা মা যদি দোয়া চান, মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন না, না মা কাঁদতেছে, মা কাঁদতেছে। ছেলে দীর্ঘদিন পরে এলমে হাদিস, এলমে তাফসীর, এলমে ফিকহের জ্ঞান অর্জন করে ইমাম মালিক হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। তো হুজুর বলছে, বাবা একদিন পরে বাড়ি যাবি, বা খালি হাতে যাবি, কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, এই মালগুলো নিয়ে যাবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে এসেছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কয়েকটা উট বোঝাই মাল নিয়ে আম্মার ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, এতদিন পরে ফিরে এসেছো বাবা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, কি দিয়ে এসেছো বাবা? ছেলে বলে, আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, ফিরে যা বাবা। ওই মদিনার মসজিদে নববী শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। সুবহানাল্লাহ বলবেন না, মুহাব্বতে বলবেন না। এতদিন পরে এসছে ছেলে, এতটা মাল নিয়ে এসছে, এরপরে মা দরজা বলুন 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 খুলিনি, মালের দরকার নেই, গো ব্যাক গো ব্যাক। আমাদের ছেলেরা যদি মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, সুরাট, মিরাট থেকে এক বছর পরে যদি বাড়ি আসে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা কি এনেছিস বাবা, এতদিন পরে আসলি বাবা, ছেলে যদি বলে, মা তোমার জন্য একটা ভিভো এনেছি, আমাদের অধিকাংশ মায়ের কলিজা ঠান্ডা হবে না, হবে না? একটু কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কি এনেছে? ভিভো, ওই মাল এনেছে। কত বাড়ির বউ চলে গেছে ওই মালে, খবর না দেখে যা। এখন পুরুষদের চেয়ে মেয়েদের কাছে মাল বড়, কত বিজি, পাকামো মারার জায়গা পাও না, না না। উট বোঝাই মাল এনেছে, মা ঘরের দরজা খুলিনি, কারণ মায়ের সেই স্বপ্নের সঙ্গে, সেই তাবিরের সঙ্গে এখনো মিলিনি। দরজা খুলিনি, ফিরে যাও, ফিরে যাও। কি মা, কি জমিনে আমি এত জমিন দেখাচ্ছি কেন জানো? আমি শেষ জমিনটা দেখাবো। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমিন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিরে গেলেন, হুজুর আমার ফিরে গেলেন মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া, কত ফকির, কত মিসকিন, ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দিলেন, বন্টন করে দিলেন। আবার কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরের দরওয়াজায় এসে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, ও বাবা ছেলে,
আজকের কি নিয়ে এসেছো বাবা? ও আমার আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকের আমি মাল আনি না মা, আজকের আমি সম্পদ আনি না মা, আজকের আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। ও আমার আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকের আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। মা ঘরের দরজা খুলে দি, বেটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, ও বাবা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, ওরা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই ওই মহিলা যেন বিহুরমতি না হয়, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা জানো না বাবা, আমি সব সময় কেঁদেছি, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। আল্লাহ পাক আমার স্বপ্নকে সফল করে, আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। জমিন ভালো, গাছ ভালো, ফল ভালো। আজকের অধিকাংশ ছেলেরা মেয়েরা নামাজ পড়ে না, এর জন্য দোষ কাদের? বলুন 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 বলুন। আমাদের দোষ, আমাদের দোষ। আজকের আমরা যদি সত্য হতাম তাহলে মাহফিল দিলে বাজারের ওই দৃশ্য ছবি আমাদের দৃষ্টিতে আসতো। বিশ্বাস করুন, অধিকাংশ মাহফিলের ঐতিহ্যগুলো নষ্ট হয়েছে, পুরো ঐতিহ্য নষ্ট। যখন মাহফিলে আসি তখন একটা আলাদা মন মানসিকতা নিয়ে আসি, কিন্তু এইসব চিত্র দেখলে তখন মন মানসিকতা পাল্টিয়ে। আরে ভাই, এই যে আজকে এত টাকা খরচ করে আপনারা মাহফিল দিয়েছেন, তো এ যদি লাভের চেয়ে যদি লস হয় তো ঘোড়ার ডিম দেবো কেন? তবে এর জন্য তো কমিটি দায়ী না। আমার কমিটি ভাইরা তো বলিনি তোরে এই কাণ্ড কর, এর জন্য আমরা সবাই দায়ী। ও আমার আর একটা জমিন দেখুন, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয় নাই, আম্মা জান নামাজ আদায় করেন, আম্মা জান নামাজ আদায় করেন, আর আম্মা জান একই সঙ্গে বেটাকে ডাকে, চল বাবা আমরা আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া, আর মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। মায়েদের মসজিদ কোনটা? ঘরটাই মসজিদ। আচ্ছা, আমরা তো পুরুষরা জামাতে নামাজ পড়ি, আমাদের মেয়েরা কি জামাতে নামাজ পড়ে? হানফি মাযহাবে মেয়েদের জামাতে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। আচ্ছা, তাই বলে কি মেয়েরা জামাতে সওয়াব পাবে না? বলুন বলুন বলুন। পাবে, কি করে পাবে? শর্ত হচ্ছে ওই ঘরের একটা জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে দিতে হবে।
টোটাল ঘরের ভিতরে একটা জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। আজকের ঘরের ভিতরে, কালকের বারান্দায়, পরশুদিন তক্তপোষের উপরে, ওরকম না। টোটাল ঘরের ভিতরে একটা জায়গা মায়েরা নামাজের জন্য নির্দিষ্ট করে নেবে। ওই জায়গায় একা একা নামাজ পড়বে। আল্লাহ নামায় আমলে জামাতে নামাজ পড়ার স্বভাব দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আম্মাজান বড় আবেদা জাহেদা। আজান হয়ে গেছে, চলো বাবা আমরা একসঙ্গে আল্লাহর নামাজ আদায় করি। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ ছিলেন খুব মিষ্টি ভক্ত। কি ভক্ত? মিষ্টি। আম্মাজান কিছু মিষ্টি নিয়ে ওই বেটার নামাজের পাটির নিচে লুকিয়ে রেখেছে। নামাজ আদায় করে মা ছেলেকে বলছে, বেটারে তোর নামাজের পাটিটা তুই গুটিয়ে নে বেটা। ছেলে নামাজের পাটি তুলে দেখে তোর নামাজের পাটির তলায় মিষ্টি। আর ওই মিষ্টির লোভে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা নেই। একটু সুবহানাল্লাহ বলুন। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। একদিনের ঘটনা, আজান হয়ে গিয়েছে। আম্মাজান কর্মব্যস্ত। আম্মাজান প্রতিদিন বেটার নামাজের পাটি বিছিয়ে দিতেন, বেটার নামাজের পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন। আজকের আম্মাজান কর্মব্যস্ত। আম্মাজানের আগে আম্মাজান জানে না আজান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মাজানের আগে একা একা নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটু মহব্বত বলুন। আম্মাজানের নজরে পড়ে গেল বেটা নামাজ পড়ছে। আম্মাজান টেনশনে পড়ে গেছে, আল্লাহ পাক আমি প্রতিদিন বেটার নামাজের পাটি বিছিয়ে দিই, নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে দিই। আমি বেটাকে বলেছি যারা আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাও আল্লাহ ওদের জান্নাতি খাবার খাওয়ায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের আমি তো নামাজের পাটি বিছাই নাই, বেটা একা একা বিছিয়েছে। আজকের তো নামাজের পাটির নিচে মিষ্টি দিতে পারি না। আল্লাহ আমি যে মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ আমার সম্মান বাঁচাও। মা দোয়া করে বা বেটা নামাজ পড়ে, মা দোয়া করে বেটা নামাজ পড়ে। প্রতিদিনের ন্যায় নামাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের ন্যায় আজকের নামাজের পাটিটাকে গুটিয়ে দেখে। প্রতিদিনের ন্যায় আজকে নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে আম্মাজানের কাছে চলে যায়। ও আম্মাজান, আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজের পাটির নিচে মিষ্টি পাই। আজকের দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতওয়ালা মিষ্টি আমি জীবনে কোনোদিন চোখে দেখি না। আম্মাজান বলে, বেটারে এতদিন যত মিষ্টি খেয়েছো বাবা, ওই মিষ্টিগুলো হলো দুনিয়াবি মিষ্টি। আজকের যে মিষ্টিটা খেয়েছো বেটা, এই মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয় বেটা। আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে আল্লাহ ফেরেশতা মারফত জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ছেলেকে কি করে নামাজের দিকে শরিয়তের দিকে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মুহাম্মদ
गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा जोरे जोरे मुरब्बी सल्ले अला जमीन যদি ভালো গাছ ভালো হবে গাছ যদি ভালো ফল ভালো হবে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বেটাকে ডেকে বলে বাবা আব্দুল কাদের যাও বাবা আল্লাহর কোরআন শিখে এসো সুবহানাল্লাহ বলুন হ্যাঁ কোরআন ছাড়া নামাজ হয় শতকরা কত পার্সেন্ট মানুষ কোরআন জানে না আপনি 90% ধরেন এখনো কত পার্সেন্ট বাদ 10% ওরা নামাজ পড়ে কি করে না না ও তো কোরআন জানে না আপনি বলবেন কারোর কাছ থেকে শুনে কিংবা বাংলা কিতাব পড়ে বাবা তাই বলবেন তো নাকি আল্লাহ আচ্ছা আলিফ জবর আ আর আইন জবর আ এই দুটো আ কি এক ওই বাংলা কিতাব পড়ে দুটো আর পার্থক্য করা যাবে যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওই আয়রা দুর্গত মানুষদেরকে যেমন কিছুদিন চিড়ে রুটি দিয়ে সহযোগিতা করা হয় তোর এখন পানিতে ডুবে গেছিস এখন গরুর গোশত হবে না মুরগির গোশত হবে না এই চিড়ে রুটি খেয়ে বাঁচ যেদিন এই পানির থেকে বাঁচবি সেই দিন গোশত আর রুটি খাবি তো যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওরা হচ্ছে ওই আয়লা দুর্গত মানুষদের মতো এখন এই বাংলাদেশ সালা এর ভিতরে আল্লাহর কোরআন মা বলছে বেটা চলে যাও মক্তবে যাও আল্লাহর কোরআন শিখে এসো একটু সুবহানাল্লাহ বলেন না একটু মহব্বতে বলেন না কে পাঠাচ্ছে মা এখনো আলহামদুলিল্লাহ আমরা তো প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি ভাই আপনি আপনার টাউন এলাকায় যাবেন পুরো নাস্তিক হয়ে গেছে একদম গানের মাস্টার দিয়ে মেয়ের গান শেখাচ্ছে ড্যান্সের মাস্টার দিয়ে মেয়ের ড্যান্স শেখাচ্ছে মেয়ে ড্যান্স আচ্ছা মেয়ের ড্যান্স শেখাচ্ছে মানে এর দ্বারা কি প্রমাণ হয় ওর মা কি কোরআনের হাফেজ টাফেজ বলে মনে হয় ও বলো ড্যান্স মারা পার্টি বলো হ্যাঁ কি মারা পার্টি হুজুরকে মক্তবে পাঠিয়ে দাও শিক্ষক পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কি মালিফ বা তা সা জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ শিক্ষক পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের কি করে তুমি কোরআন মুখস্থ করলে আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করে আমি আব্দুল কাদের আমার আম্মা আমাকে দোলনাতে শুইয়ে দিয়ে আমার আম্মা কোরআন তেলাওয়াত করে আমি
আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন মুখস্থ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের ঘরের অধিকাংশ মায়েরা দোলনা থেকে বাচ্চাদের বিষাক্ত ইনজেকশন পুশ মারে। আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়েদের দোলনায় দিয়ে দোল দেয় আর টুনির মার গান বলে। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, ওর মাও গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ। আমি ওই সমস্ত মায়েদের বলবো, ও মায়েরা, ছেলে মেয়েকে দোলনায় নিয়ে যখন দোল দেবেন গান বলবেন না মা, পড়ুন ছেলে মেয়েকে দোলনায় দোল দিন আর একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন একদিন আপনার সন্তানের জবান থেকে আল্লাহ কলেমা জারি করে দেবে। একটু মহব্বতে বলুন না। জমিন ভালো হলে। এ পর্যন্ত রাখছি। বড় পীর সাহেবের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির যেখান থেকে এসেছেন, যে জমিন থেকে, সেই জমিনটা একটু খোঁজ নেবেন। জমিনটা কেমন? জমিন মানে বাপ মা। জমিন মানে বড় পীর সাহেবের আব্বা মার ইতিহাসটা একটু দেখবেন। তারা ছিলেন আবেদা জাহেদা, আব্বাও ছিলেন আল্লাহ পাকের ওলি কামেল মানুষ। একটু বলুন সুবহানাল্লাহ। জমিন ভালো, কাজ ভালো, হলো ছেলেকে এবারে দূরে পাঠিয়ে দিচ্ছে বাগদাদে। ও বাবা আব্দুল কাদের, যাও মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা। একটা কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন ছেলেকে, কাফেলার সঙ্গে ছেড়ে দিচ্ছেন। হুজুরের 40টা সোনার মুদ্রা নিয়ে আম্মা যান জামার বগলে নিচে সেলাই করে দিয়ে ছেলেকে আল্লাহর হাওলা করে দিলেন। বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করে দিলাম, চলে যা, দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে বিদায় বেলা আমি তোর মা একটা কথা বলে যাই বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন না। আমরা পদে পদে মিথ্যা বলি না? হ্যাঁ, আমরা মিথ্যা বলি। আমাদের ছেলে মেয়েরা সবচেয়ে মিথ্যা কথা হয় ফোনে। আসে বাড়ি বলতেছে চাচা বাজারে বসে রয়েছে। চাচা কোথায় বসে আছে? আসে বাড়ি, ঠিকানা দিচ্ছে কোথায়? মিথ্যা কথা হচ্ছে গুনার মা। কোরআন শরীফকে বলা হয়, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। দাও বাবা, আল্লাহর হাওলা করে দিলাম বেটা, তবে তোর মা হয়ে একটা দাবি, জীবনে জানো মিথ্যা বলবি না। ইতিহাস আপনাদের জানা, আমি অধিকার যাব না। আমি এ পর্যন্ত রাখছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে যেন সুসন্তান বানিয়ে দেন। আল্লাহ পাক তাদেরকে যেন সুসন্তান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেওয়ার আগে একটা কথা, আমি একটা মাদ্রাসার রাখাল, আপনি রাখাল বলতে পারেন, আপনার ইট ইন্ডিয়ার সন্নিকট আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আখারপুর ঢ্যামঢ্যামিয়া মোড়ের 500 আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আলহামদুলিল্লাহ, রুচিসম্মত পরিবেশে, সুন্দর পরিবেশে কোরআনের হাফেজ তৈরি করার এক উন্নত মানের কারখানা। আপনাদের কাছে দাবি রাখছি, এই এলাকার একটা ছেলের দাবি রাখছি, যদি আপনার ছেলেকে যোগ্য হাফেজে কোরআন করতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদ্রাসার ইসালে সব 24 এবং 25 মাস, 24 এবং 25 মাস মাদ্রাসার ইসালে সব। সকলকে খাস দাওয়াত রইল, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন।